হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা নতুন শাক নিয়ে আসলাম রান্নার জন্য। শাকটা হচ্ছে লোহা পাতা শাক। এই শাকটা আপনার বাজারেও কিনতে পাওয়া যায়, গ্রাম অঞ্চলেও থাকে। লোহা পাতা শাকটার নাম হচ্ছে লোহা পাতা শাক। আমি আপনাদের এই শাকটার উপকারিতা হচ্ছে আপনার শরীরে ব্যথা, তারপরে হাত পা ঝিনঝিন করে বা শরীরে ব্যথা হয়, ব্যথার জন্য উপকার বেশি। দেখি কাঁচা জল দিয়ে দিলাম, তেল দেব, হালকা তেল দিচ্ছি আমি। এটাতে আমি ঘি দিয়ে ভাজবো। শাকটা সবচেয়ে উপকার, বা কামড়ায় চিবায়, এই জন্য এই শাকটা বাজার থেকে আনা হয়েছে। সাথে একটু রসুন দেবো, একটু রসুন দেবো। এই যে পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে আসছে। এখন আমি শাকটা ছেড়ে দেব। এই যে শাকটা ছেড়ে দেব। আমি আরও খাইছি এই শাক। একটু ভালো হয়, আপনার ঘি দিয়ে ভাজি করলে খুব মজা হয় খেতে, খুব টেস্ট হয়। লবণ দেবো, পরিমাণ মতো। এই যে আমি ঘি দিয়ে দেবো। এখন অল্প আছে চুলে রাখবো। এই শাকটা গ্রাম অঞ্চলে হয় ভালো হয়, বা এখানেও বাজারে কিনতে পাওয়া যায়। ভাইরে বলছি, সে কিনে নিয়ে আসছে। এখন ঢেকে ঢাকা দিয়ে ঢেকে দেবো। শাকটা হয়ে আসছে।
শাকটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আপনারা বাসায় রান্না করে খাবেন। গ্রাম অঞ্চলে বেশিরভাগ এই শাকটা পাওয়া যায়। শাকটা সবচেয়ে উপকারী শাক। যাদের শরীর টরীর ব্যথা করে, হাত পা কামড়ায় চিবায়, তাদের জন্য এই শাকটা উপকারী। শাকটার নাম হচ্ছে লোহা পাতার শাক। অনেক সময় রাস্তার পাশেও এগুলা ঝোপ ঝাপ জঙ্গলে হয়ে থাকে। শাকটা হয়ে গেছে, আমি খুব সুন্দর একটা ফ্লেভার আসে ঘি দিয়ে ভাজা তো। আমার শাকটা হয়ে গেছে। আশা করি আপনারা বাসায় রান্না করে খাবেন। আর বেশি বেশি লাইকস, কমেন্টস, শেয়ার অবশ্যই করবেন। আজকের মতো শেষ করলাম। আবার নতুন একটা রেসিপি নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।